আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো মূলধন বাজেট অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে অঙ্ক নিয়ে আলোচনা। একই অঙ্কের মধ্যে অনেকগুলো সূত্রের প্রয়োগ। এমন অঙ্ক, বড় বড় অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস যোগাবে, পাশাপাশি ছোট ছোট অঙ্কগুলো আমরা যাতে খুব সহজেই করতে পারি, সেজন্য শুরু করা যাক আজকের অঙ্ক। আজকে মূলধন বাজেটিং অধ্যায়ের চতুর্থ লেকচার, অর্থাৎ ক্লাস নাম্বার 4। এই অধ্যায়ে আমরা প্রথমেই সূত্রগুলো একটু জেনে নিব। পিবিপি আমরা আগেই জেনেছি, এনসিও ভাগ এনসিবি, অসমান ক্যাশ ফ্লো ক্ষেত্রে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এআরআর এভারেজ সিএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100, আরওআই হচ্ছে এভারেজ সিএটি ভাগ এনসিও গুণন 100, পিবিআর এনসিও ভাগ এনসিবি ভাগ এনসিও গুণন 100। নগদ প্রবাহ যদি সমান হয় এটা ফেলবো। পিবিআর এর আরেকটা সূত্র হচ্ছে 1/পিবিপি গুণন 100। নগদ প্রবাহ অসমান হলে এই সূত্রটা আমরা ফেলবো। এবং সারপ্লাস লাইফ, এটি একটি নতুন সূত্র, ইউজফুল লাইফ মাইনাস পিবিপি, এর মাধ্যমে এটা সমাধান করা হয়। এনপিভি পিবিপি টিপিভি মাইনাস পিভি অফ এনসিও, পিআই টিপিভি ভাগ এনসিও গুণন 100, এনপিআই পিআই মাইনাস 100%। প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড অথবা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে এ প্লাস পিভি অফ এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আইআরআর সূত্র হচ্ছে এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এছাড়া আরো দুটি সহায়ক সূত্র রয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা সর্বপ্রথম সূত্রগুলো খাতায় লিখে নিবে, লিখে নিয়ে অঙ্ক সমাধানের জন্য প্রস্তুত হবে। এরপরে আমরা চলে যাব, সেগুলো অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, আমি আশা করছি তোমরা সবাই লিখে নেবে। পিবিপি অ্যাব্রিভিয়েশন হচ্ছে পেব্যাক পিরিয়ড, এনসিও নেট ক্যাশ আউটফ্লো, এনসিবি নেট ক্যাশ বেনিফিট, এআরআর এভারেজ রেট অফ রিটার্ন, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এরপরে হচ্ছে পিএটি আর্নিং আফটার ট্যাক্স, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু, আইআরআই ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেলভেজ ভ্যালু, এসভি স্ক্রুল ভ্যালু, রিসিডুয়াল ভ্যালু, ডাব্লিউসি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এরপরে আমরা একটা অঙ্কে চলে যাব, চলো আমরা অঙ্কটা পড়ি। ফ্রান্স কোম্পানি ইজ থিঙ্কিং অফ এ নিউ প্রজেক্ট। ফ্রান্স কোম্পানি নতুন প্রজেক্টের কথা চিন্তা করছে। এ মেশিন কস্টিং টাকা 50,000 টু হ্যাজ টু বি ব্রোকার টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। একটা নতুন প্রজেক্টের কথা চিন্তা করা হচ্ছে, যে প্রজেক্ট একটা মেশিন কিনতে খরচ হয়ে যাবে 50,000 টাকা প্রজেক্ট বাস্তবায়নের জন্য। দ্য এস্টিমেটেড লাইফ অফ দিস মেশিন, এই মেশিনের আয়ুষ্কাল 5 বছর। হ্যাভিং নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু থাকবে না। দ্য ট্যাক্স রেট অফ দ্যাট কোম্পানি ইজ 55%। এরপরে ডাজ নট গেট এনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, কোম্পানি কোনো বিনিয়োগ ভাতা দেওয়া হয় না। এরপর ডিসকাউন্ট রেট 10%, এটি ডিসকাউন্ট ফ্যাক্টর। দ্য কোম্পানি চার্জেস ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস, কোম্পানি যে অবচয় ধার্য করে সেটি সরলরৈখিক পদ্ধতিতে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স উড বি অ্যাজ ফলোস। সিএবিটি মানগুলো নিচে দেওয়া আছে। প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 11,000, তৃতীয় বছর 14,000, চতুর্থ বছর 15,000 এবং পঞ্চম বছর 25,000। এবার রিকোয়ার্ড টু ক্যালকুলেট, অর্থাৎ আমাদেরকে করতে হবে পিবিপি, এআরআর, আরওআই, পিবিআর, এনপিভি, পিআই, এনপিআই এবং প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড। এই কয়টি সূত্র আমাদের সমাধান করতে বলা হয়েছে। তো তোমরা প্রথমে অঙ্কটা খাতায় লিখে নেবে, তাহলে অঙ্ক সমাধান করতে অনেক সহজ হবে এবং প্রথমেই বোঝা যাবে এক দেখাতে। যদি না বোঝা যায় পুনরায় টেনে টেনে দেখবে, এরপরেও যদি না বোঝা যায় তাহলে কমেন্টস বক্সে আমাকে উল্লেখ করলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো অঙ্ক সমাধান দেখা যাক। প্রথমেই ডেপ্রিসিয়েশন অর্থাৎ আমরা অবচয় সূত্রে ফেলবো। সূত্র হচ্ছে কস্ট মাইনাস এসভি ডিভাইড বাই অ্যাসেট লাইফ। কস্ট 50,000 ছিল, আর সেলভেজ ভ্যালু ছিল না। অ্যাসেট লাইফ 5 বছর, আমরা ভাগ করেছি, 10,000 টাকা পেয়েছে। এরপরে আমাদের টেবিল তৈরি করতে হবে। সর্বপ্রথম পিভিপি নির্ণয় করার জন্য আমরা আগে শিখেছি, আগের লেকচারগুলোতে, লেকচার 1, 2, 3-তে আমরা দেখেছি যে পিভিপি নির্ণয় করতে 8টি কলাম করতে হয় যদি অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া থাকে এবং অসমান ক্যাশ ফলো হয়। তো আজকে শুরুতে সেই 8টি কলাম। প্রথমে ইয়ার আগের আমাদের স্টক থেকে আমরা নিয়ে এসেছি এবং সিএফবিটি এটি অঙ্কে দেওয়াই ছিল। এরপরে ডেপ্রিসিয়েশন কলাম, ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেশন করেছি 10,000, সেটি বসিয়ে দেবো। এরপরে ইবিটি কলামটা পাওয়া যাবে 2 এবং 3 নম্বর কলামের বিয়োগ ফলের মাধ্যমে। আমরা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা ইবিটি মান পেয়ে যাব। ইবিটি প্রথমে 10,000 থেকে 10,000 বাদ দিলে 0, এরপরে 11,000 থেকে 10,000 বাদ দিলে 1,000, 14,000 থেকে 10,000 বাদ দিলে 4,000, 15,000 থেকে 10,000 বাদ দিলে 5,000, 25,000 থেকে 10,000 বাদ দিলে 15,000। এরপরে ট্যাক্স কিভাবে পাওয়া যাবে? ট্যাক্স পাওয়া যাবে 4 নম্বর কলামে যা আছে, অর্থাৎ 5 নম্বর কলাম সমান সমান 4 নম্বর কলাম গুণন 50%, অর্থাৎ এই কলামের উপর 55% ট্যাক্স কাটবো আমরা। তাহলে 1,000, প্রথমটা তো শূন্য, তারপরে 1,000-এর উপর 55% 550, 4,000-এর উপর 55% 2,250, 2,200 টাকা। 5,000-এর উপর
55% 2750 এবং 15,000-এর 55% 8,250। এরপরে ইএটি আমরা পাবো কলাম নাম্বার 6। এটা পাওয়া যাবে 4 নাম্বার এবং 5 নাম্বার কলাম বিয়োগ করে। 4 নাম্বার থেকে 5 নাম্বার বাদ দিব, প্রথমেই 0, তারপরে 450 হবে। এরপর 4,000 থেকে 2,200 বাদ দিলে 1,800 টাকা, 5,000 থেকে 2,750 বাদ দিলে 2,250, 15,000 থেকে 8,250 বাদ দিলে 6,750। এরপরে সিএফএটি আমরা পাবো 6 নম্বর কলাম এবং 3 নম্বর কলামের যোগফলের মাধ্যমে। তো 3 নম্বর কলামে সবই 10,000 আছে, 10,000 আর 0 যোগ করলে 10,000-ই হয়। 10,000 এবং 450 যোগ করলে 10,450 হয়। 10,000 এবং 1,800 টাকা যোগ করলে 11,800, 10,000 এবং 2,250 যোগ করলে 12,250, 10,000 এবং 6,750 যোগ করলে 16,750। এরপরে কিউমুলেটিভ সিএফএটি, এটা আমরা পাবো হচ্ছে এই কলামটাকে ক্রমে ক্রমে যোগ করব। প্রথমে 10,000, তার সাথে পরের 10,000 যোগ করেছি, যোগ করলে পাওয়া যাবে 20,450। এর সাথে পরের 11,800 যোগ করেছি, তাহলে পাওয়া যাবে 32,250। এরপরে আমরা 12,250 যোগ করেছি, পাওয়া যাবে 44,500। তার সাথে পরেরটা যোগ করেছি, পাওয়া যাবে 61,250। আমরা এই অবস্থার সত্ত্বে 4টি সূত্র নির্ণয় করতে পারবো, অর্থাৎ 8টা কলাম তৈরি করলে আমরা 4টি সূত্র দ্রুত সলভ করতে পারবো। কিন্তু সলভ করা যাবে না, আমাদের এই 8টা কলামের উপর 4টা সূত্র খুব সহজেই সমাধান করা যায়। এর বাইরে এনপিভি, পিআই, এনপিআই করার জন্য এই 8টা কলামের উপর আর হবে না, আমাদের কলাম ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। আমরা প্রথমেই শিখবো এই 8টা কলামের উপর ভিত্তি করে। প্রথমে পিবিপি সূত্র হচ্ছে এ প্লাস এনসি মাইনাস সি ডিভাইড বাই ডি। যেহেতু ক্যাশ ফ্লো অসমান, এগুলো পুরনো আলোচনা করা হয়েছে, তোমরা পুরনো লেকচারগুলো দেখে নেবে। আমরা এনসিওর মান জানি যে 50,000 টাকা অঙ্কের কস্ট দেয়াই ছিল। সির মান আমরা সিলেকশন করব 50,000-এর চেয়ে কম হবে। কম মানটা সি কিউমুলেটিভের ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম অনেকগুলো আছে, তার মধ্যে কাছাকাছি কমটাই হবে সির মান, 44,500। এরপর সির সোজা বছরের দিকে গেলে আমরা এর মান পেয়ে যাব, অর্থাৎ এ হচ্ছে 4, পিবি সূত্রে এর মান 4, এবং সির এক কলাম আগে এক সারি নিচে আমরা পেয়ে যাব ডির মান ডান দিকে হেয়ার হিসেবে লিখে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে যাব 4.33 ইয়ার্স। এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর পিবিপির। এরপরে আমরা আরওআই আমরা করব। এআরআর সূত্র হচ্ছে এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। তো এভারেজ ইএটি অর্থাৎ ইএটি কলামটা আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করব। তো আমরা ইএটি কলামটা যোগ করেছি টেবিলে 11,250 ছিল সেখানে, সেটিকে আমরা বছর 5 দিয়ে ভাগ করলে আমরা পাওয়া যাবে 2,250। এরপরে এভারেজ ইনভেস্টমেন্ট এর সূত্র হচ্ছে কস্ট ভাগ 2। 50,000-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 25,000। আমরা সূত্রের মান বসিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 4.50। এটি হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন। এরপরে আমরা শিখবো আরওআই হচ্ছে সূত্র এভারেজ ইএটি ডিভাইড বাই এনসিও গুণন 100। এভারেজ ইএটি আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি, সেটি আমরা পুনরায় বাক্যে বসিয়ে দিব সূত্রে, এবং এনসিওর মান আমরা জানি 50,000, সেটি বসানোর পরে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো 2.267। এটি হচ্ছে আরওআই প্রশ্নের উত্তর। এরপরে পিভিআর, এটি যেহেতু ক্যাশ ফ্লো অসমান, এর সূত্র হচ্ছে 1 ভাগ পিবিপি গুণন 100। তো 1 ঠিক আছে, পিবিপির মান 4.33, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 23.09%। এরপরে আমরা লক্ষ্য করব যে আমাদের টেবিলের রেড কালার 3টি কলাম আছে, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি এবং কিউমুলেটিভ পিভি। ডিসকাউন্ট ফ্যাক্টর অর্থাৎ অঙ্কের মধ্যে ডিসকাউন্ট ফ্যাক্টর রেট একটা ছিল 10%, সেই 10%-কে আমরা সূত্রের সাহায্যে, দ্যাট মিনস পিভি কলামের আমাদের ফিনান্স বইয়ে এই পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য, ফ্যাক্টরের জন্য আলাদা টেবিল দেওয়া আছে, সেই টেবিল থেকে মান নিয়ে আসলেও হবে এবং সূত্রের সাহায্যেও মান নিয়ে আসলেও হবে। সূত্রটা হচ্ছে 1 ভাগ 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, 1 ভাগ 1.10 টু দি পাওয়ার, প্রথমে বছরগুলো 1, এন এর মান হবে বছর, আর এর মান 10%। প্রথমে বছর 1, 1 ভাগ 1.10 পাওয়ার 1 করলে আসবে 0.909, 1 ভাগ 1.10 পাওয়ার 2 করলে আসবে 0.826, 1 ভাগ 1.10 পাওয়ার 3 করলে আসবে 0.751, 1 ভাগ 1.10 পাওয়ার 4 করলে আসবে 0.683, 1 ভাগ 1.10 পাওয়ার 5 করলে আসবে 0.621। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর এই টেবিলের সাথে আমরা যদি সিএফএটি কলামটাকে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু, মানে সংক্ষেপে পিভি আমরা পেয়ে যাব প্রথমে 10,000-এর সাথে 9.909 গুণ করলে 9,090, এরপরে 10,450-এর সাথে 0.826 গুণ করলে 8632 আসবে। এরপর 11,800-র সাথে আমরা যদি 0.751 ক্যালকুলেট করি, তাহলে আসবে 8,862। এরপর 12,250-এর সাথে যদি আমরা 0.683 ক্যালকুলেট করি, তাহলে 8,367, এবং 16,750-এর সাথে যদি আমরা 0.621 ক্যালকুলেট করি,
তাহলে 10,402 এই কলামটা আমরা যোগ করে ফেলবো। যোগ করলে আমরা পাবো, যেহেতু এটা পিভি কলাম, পিভি কলামটা যোগ করলে পাওয়া যাবে টোটাল পিভি, সংক্ষেপে টিপিভি 45,353। এবার এই কলামটাকে আমরা ক্রমে ক্রমে যোগ করলে পাওয়া যাবে কিউমুলেটিভ পিভি। তো ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি কলাম, এই দুটো কলামের সাহায্যে আমরা সূত্র সমাধান করতে পারবো তিনটা। সেটা হচ্ছে একটা এনপিভি, আর একটা পিআই, এবং অপরটা এনপিআই। তো প্রথমে আমরা দেখবো এনপিভি। এনপিভি হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। টিপিভি মানে যোগফলটা, পিভি কলামের যোগফল থেকে আমরা এনসিও বাদ দিব, পাওয়া যাবে 4,547। এটি হচ্ছে এনপিভির উত্তর। এরপরে পিআই সূত্র হচ্ছে টিপিভি ভাগ এনসিও গুণন 100। টিপিভির মান আমরা জানি 45,353 ভাগ 50,000 করলে আসবে 90.71। এরপরে এনপিআই, এনপিআই সূত্র হচ্ছে পিআই মাইনাস 100%। পিআই এর মান একটু আগে পেয়েছি 90.71, সেটি আমরা বসাচ্ছি এবং 100% ঠিক আছে, বিয়োগ করলে আমরা পাবো 9.29। তো ওই দুটি কলামের বৃদ্ধির কারণে এই তিনটি সূত্র সমাধান করা সম্ভব। এরপর সর্বশেষ কলামটা ছিল কিউমুলেটিভ পিভি। সেই কিউমুলেটিভ পিভির কলাম থেকে আমরা সির মানটা সিলেকশন করব এবং পিভি কলাম থেকে টির মানটা সিলেকশন করব। আমরা সিলেকশন করেছি। এনসিওর মান আমরা জানি 50,000 টাকা। সির মান আমরা কিউমুলেটিভ পিভির ঘর থেকে সর্বশেষ বছরে পেয়েছিলাম 45,353। এই ডির মান আমরা পেয়েছিলাম 10,402 এবং এর মান পেয়েছিলাম 5। এখানে আমরা একটুখানি দেখে নিয়ে আসবো। আমরা দেখেছি যে সর্বশেষ 50,000-এর কাছাকাছি এই মানটাই আছে, এটি হচ্ছে সির মান, এবং এই সোজায় আমরা বছরের দিকে আসলে পেয়ে যাব এর মান। এবং যেহেতু এর নিচে আর এক কলাম আগে এক সারির নিচে কোনো ভ্যালু নেই, কোনো বছর নেই, সুতরাং এই শেষ বছরের মানটাই টির মান হিসেবে চিহ্নিত হবে। তবে কোনো স্টুডেন্ট যদি এই তিনটি কলাম অর্থাৎ ইআর, সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি এবং সিপিভি, এই তিনটি কলাম, এই পাঁচটি কলাম যদি সেপারেট করে সূত্রগুলো সমাধান করে তবু অঙ্ক হবে। তো চলো আমরা মান দেখে নেই। তো আমরা দেখলাম যে মানগুলো আমরা টেবিল থেকে নিয়ে আসছি এবং সূত্রের মাধ্যমে বসানোর পর ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 5.45 ইয়ার্স। এটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ডের উত্তর। তো thank you for watching this video. Please like, share and subscribe and stay with this channel. ইনশাআল্লাহ সামনে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনাদের চাহিদা অনুযায়ী কোনো লেকচার প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।